আজ 22শে ডিসেম্বর 2023। তো প্রথমেই মার্কেটের কথা বলি। গতকাল ইউএস মার্কেট অনেকটা পজিটিভ থাকার পর আজকে আমাদের মার্কেট পজিটিভই ওপেন হয় এবং পুরো দিন অনেকটাই ভলাটাইল ছিল এবং শেষে 94 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তো লাস্ট দুদিনে অনেকটাই রিকভারি আমরা দেখলাম। ইন্ডেক্স লেভেলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স গুলো আজকেও অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে। তো এখানে একটু স্বস্তি। তো আজকে অনেকগুলো স্টক রিগার্ডিং আপডেট কভার করব। তো প্রথমেই এলআইসি আজকে অনেকটা গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয়, তারপরে একটু সেলিং প্রেসার আসে এবং 3.5% মতো পজিটিভে বন্ধ হয়েছে। তো আজকে এতটা পজিটিভ থাকার কারণ কি? আমরা জানি শেয়ার মার্কেটে একটা রুলস আছে 75% 25%। মানে যদি কোনো কোম্পানি মার্কেটে নতুন লিস্ট হয় এবং প্রোমোটার্সের স্টেক অ্যাবভ 75% থাকে, তাহলে তাকে 3 বছরের মধ্যে প্রোমোটার্সের স্টেক সেল করে বিলো 75% আনতে হবে, যেটা গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এলআইসির ক্ষেত্রে একটা ওয়ান টাইম ছাড় দেওয়া হয়েছে এবং 3 বছরটা 10 বছর করা হয়েছে। মানে গভর্নমেন্টের কাছে 10 বছর সময় আছে তার স্টেক সেল করার। এটা ভালো এই কারণেই, এমনিতেই কোম্পানির মার্কেট ক্যাপ অনেক বেশি এবং গভর্নমেন্টকে স্টেক 75%-এর নিচে আনতে হলে প্রায় 22% মতো স্টেক সেল করতে হবে, যার ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে প্রায় 1,14,000 কোটি টাকা। তো এত পরিমাণ স্টক কেনার জন্য ইনভেস্টারেরও দরকার। এমনিতেই কোম্পানির কম্পিটিশন লেভেল এত বেড়ে গেছে যে এলআইসি প্রত্যেক বছর তার মার্কেট শেয়ার লুজ করছে। সেই রকম গ্রোথও নেই কোম্পানিতে। তো এই জায়গায় যদি সরকার ওএফএস আনতো তাহলে মুখ থুবড়ে পড়তো। এমনিতেই এলআইসির আইপিও অ্যালটমেন্ট যারা পেয়েছেন তারা এখনো পর্যন্ত প্রফিটের মুখ দেখেননি। তো এলআইসি এই ছাড়টা পাওয়ার ফলে শেয়ার প্রাইস বেড়েছে, কারণ অনেক ইনভেস্টর ভেবেছিল সরকার যখন ওএফএস আনবে কম প্রাইসে তখন বাই করবে, কিন্তু সেটা হচ্ছে না এবং লিমিটেড শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাই এর শেয়ার প্রাইস এতটা বেড়েছে। ইনভেস্টমেন্টের দিক থেকে এই কোম্পানিতে সেরকম কিছু আমি দেখছি না, ট্রেডিং পারপাসের জন্য ঠিক আছে। নেক্সট, পলিক্যাব ইন্ডিয়া এ ক্লাস ক্যাটাগরি স্টক। আজকে স্টক প্রাইস প্রায় 4.5% মতো ডাউন হয়েছে। এর কারণ হলো অ্যাকচুয়ালি কোম্পানিতে ইনকাম ট্যাক্সের একটা রেট পড়েছে 50টা বিভিন্ন লোকেশনে। এর সঙ্গে এই কোম্পানির টপ ম্যানেজমেন্টের যেসব লোকেরা আছে তাদের বাড়ি এবং অফিসেও রেড হয়েছে। তো এই রেডের পিছনে কি কারণ আছে সেটা এখনো স্পষ্ট নয় এবং সেইভাবে কোনো ইনফরমেশনও অ্যাভেলেবেল নেই। তো 2-3 দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট নিশ্চয়ই আসবে, তখন আপনাদের ডিটেলে জানিয়ে দেব। নেক্সট, ভারত ইলেকট্রনিক্স ডিফেন্স সেক্টরের স্টক। কোম্পানি 2,673 কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে গোয়া শিপইয়ার্ড এবং গার্ডেন রিচ শিপইয়ার্ডের তরফ থেকে। এই অর্ডারগুলোতে 14 রকমের সেন্সার কোম্পানি সাপ্লাই করবে, যেগুলো ইউজ হবে পেট্রোল ভেসেলে। তো এই নতুন অর্ডার পাওয়ার ফলে কোম্পানির হাতে টোটাল 26,000 কোটি টাকার অর্ডার এলো এই ফিনান্সিয়াল ইয়ারেতে, তো যেটা কোম্পানির জন্য খুবই ভালো। কিছু ব্রোকারেজ কোম্পানি বাই রেটিং দিয়েছে এবং এই কোম্পানির টার্গেট প্রাইসও 205 টাকার লেভেলে রেখেছে। এমনিতেও আমি ডিফেন্স সেক্টরের স্টকে খুবই বুলিশ। নেক্সট, রেলটেল রেলওয়ে সেক্টরের স্টক। এটা কোম্পানি আজকে নতুন একটা 66 কোটি টাকার ওয়ার্ক অর্ডার পেয়েছে এনএফ রেলওয়েজ কনস্ট্রাকশনের তরফ থেকে। এই অর্ডারে ইন্টিগ্রেটেড টানেল কমিউনিকেশন সিস্টেম সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং সবকিছুই করবে। তো এই কোম্পানি রেলওয়ে কমিউনিকেশনে কাজ করে, তাই রেলওয়ে অপারেশন যতই বাড়বে এদের ব্যবসাও তত বাড়বে, প্লাস স্টক প্রাইসও বাড়বে। আজ স্টক প্রাইস প্রায় 4.5% মতো ওপরে গিয়েছিল, শেষে 1.66% পজিটিভে বন্ধ হয়েছে। নেক্সট, ময়েল ইন্ডিয়া ম্যাঙ্গানিজ আকরিক খনির সব থেকে বড় উৎপাদক। এই কোম্পানি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে অনেকগুলো খনি পরিচালনা করে। তো কোম্পানি হাইয়েস্ট এভার ম্যাঙ্গানিজ প্রডিউস করেছে এবং সেলসও করেছে। মাল্টিপল ইয়ারের রেকর্ড ব্রেকও করেছে। শুধু নভেম্বর মাসে 1.62 লাখ টন ম্যাঙ্গানিজ প্রডিউস করেছে, যেটা হাইয়েস্ট এভার। কোম্পানির সেলসেও 18% গ্রোথ দেখা গেছে এবং এক্সপেক্ট করা হচ্ছে এই কোয়ার্টারের রেজাল্ট ভালো আসতে পারে। তো এই খবরটার জন্য কোম্পানির শেয়ার প্রাইস প্রথমে অনেকটা বেড়ে যায় এবং কিছুটা শেষে প্রফিট বুকিংও হয়ে 1.75% পজিটিভে বন্ধ হয়েছে। নেক্সট, আপকামিং আইপিও গুলোর কারেন্ট জিএমপি একবার দেখে নিই। তো মতিসন্স জুয়েলার্সের জিএমপি 136% চলছে, যেটা স্টিল আছে, এখনো কমেনি। এর অ্যালটমেন্ট আমি পাইনি, কেউ যদি পান জানাবেন, কারণ ভালো লিস্টিং গেন হতে পারে। নেক্সট, মুথুট মাইক্রোফিনের জিএমপি অনেকটা কমেছে। গতকাল 21% ছিল, এখন 9%, মানে অনেকটাই কমেছে। নেক্সট, আজাদ ইঞ্জিনিয়ারিং এর জিএমপিও অনেকটা কমেছে। গতকাল 83% ছিল, এখন 67% চলছে। স্টিল এটাকে ভালোই বলবো। আজকে অ্যাপ্লাই করার শেষ দিন ছিল, তো এখানেও লিস্টিং গেন ভালোই হতে পারে। তো এর শেষ সাবস্ক্রিপশন ডিটেলসটা একবার দেখে নিই। তো গতকাল
11.59 টাইমস ছিল, যেটা এখন 83 টাইমস হয়েছে, যেটা হয় শেষ দিনে QIBর তরফ থেকে 180 টাইমস অ্যাপ্লাই হয়েছে। তো এই কোম্পানির অ্যালটমেন্ট যদি কেউ পান তাহলে কমেন্টে জানাবেন। তো ভিডিও শেষে একবার জাস্ট গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো এখন ইউএস মার্কেট মার্জিনাল পজিটিভে চলছে এবং ইউরোপিয়ান মার্কেটে মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। কোনো ইন্ডেক্স নেগেটিভে, আবার কেউ কেউ পজিটিভে চলছে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।